জি। বিসমিল্লাহির রহমানির রহিম। মিনাত তামাসিল ইলাল আসনাম। তো আমরা আগে জেনেছি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় তারা প্রথমে আল্লাহ তাআলার বندگی করত, আল্লাহ তাআলার ইবাদত বندگی করত। তবে শয়তান তাদেরকে এসে ধোঁকা দিচ্ছে। তো ধোঁকা দিয়ে বলল, তোমরা যারা ভালো ভালো মানুষ মারা গিয়েছে ওদের আকৃতি তোমরা অঙ্কন করে ওগুলোকে তোমরা স্মরণ করো। এরপরে শয়তান তাদেরকে প্রথমে আকৃতি অঙ্কন করাইছে। এরপরে বলতেছে যে ওই আকৃতিগুলোকে তোমরা পাথরের মূর্তিতে রূপান্তরিত করো। তখন তারা সেটাও করছে। মিনাস সুয়ারি ইলা তামাসিল, এই ছবি থেকে তারা মূর্তি বানাইছে। এখন মানে মূর্তি বলতে এখানে তামাসিল মানে ছোট ছোট পাথরের এই ছোট ছোট মূর্তি। এখন আসনাম বড় বড় মূর্তি বানাবে তারা। মিনাত তামাসিল ইলা আসনাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামাদাহা উলা ওয়ামাদাহা উলাই। এখন ওই সকল লোকেরা মারা গিয়েছে। ওমাদা হা উলাই, এই যেখানে শয়তান যাদেরকে ধোঁকা দিয়েছে, এই শয়তান যে সমস্ত লোকদেরকে ধোঁকা দিয়েছে ওই সমস্ত লোক এখন মারা গিয়েছে। মাদা মানে চলে যাওয়া, এখানে অর্থ হবে মারা যাওয়া। মাদা মানে চলে যাওয়া, তো এখানে অর্থ হবে কি মারা যাওয়া। ওমাদা হা উলাই, ওই সমস্ত লোকেরা মারা গিয়েছেন। ওরাআ আল রাআল আউলাদু আবাআহুম ইয়াতাবাররাকুনা বিহা। তখন সন্তানরা তাদের আব্বা তাদের পূর্বপুরুষদেরকে দেখতে পেল যে তারা ওই তামাসিল গুলো দিয়ে, মূর্তিগুলো দিয়ে তারা বরকত হাসিল করে, বরকত নেই। তো ছেলেরা বাবাদেরকে দেখতে পেল ইয়াতাবাররাকুনা বিহা, ওই সমস্ত মূর্তির মাধ্যমে তারা বরকত হাসিল করে। তাহলে ইয়াতাবাররাকুনা বিহা এটা হবে হাল। কার থেকে হাল হবে? এই আবা উন থেকে হাল হবে। আবা উন, আবা, ছেলেরা বাবাদেরকে দেখতে পেল। রাআল আউলাদু আবা আহুম, ছেলেরা তাদের বাবাদেরকে দেখতো যে অবস্থায় বাবারা মূর্তির মাধ্যমে বরকত হাসিল করত। এটা হাল হয়েছে। ওরাআউ আবাআহুম ইউআজ্জিমুনা, এবং ছেলেরা বাবাদেরকে দেখতো। ওরাআউ আবাআহুম, ছেলেরা তারা দেখতো, আবাআহুম তাদের পিতাদেরকে দেখতো, ইউআজ্জিমুনাহা তা'যীমান শাদীদান, যে বাবারা আযযামা ইউআজ্জিমু সম্মান করা, বাবারা সম্মান করছে হা ওইসব মূর্তিগুলোকে, তা'যীমান শাদীদান প্রচুর পরিমাণ। বাবারা ওইসব মূর্তিগুলোকে সম্মান করছে, এই অবস্থাটা রাআউ ছেলেরা দেখলো। ছেলেরা দেখলো বাবাদেরকে, যে বাবারা ওইসব মূর্তিগুলোকে সম্মান করছে। ঠিক আছে। ওয়াকানু ইয়ারাউনাহুম ইউকাব্বিলুনা হাযিহি তামাসিলা ওয়ায়ালমুসুনাহা ওয়ায়াদউনা ইনদাহা। ছেলেরা দেখতে পেত, ওয়াকানু ইয়ারাউনাহুম ছেলেরা বাবাদেরকে দেখতে পেত, যে বাবারা ইউকাব্বিলুনা হাযিহিল তামাসিল, বাবারা এই সমস্ত মূর্তিগুলোকে চুম্বন করছে, ওয়ায়ালমুসুনাহা এবং সেগুলোকে স্পর্শ করছে, ওয়ায়াদউনা ইনদাহা এবং ওইসব মূর্তির পাশে তারা দোয়া করছে। এই অবস্থাগুলো ছেলেরা দেখতো কাদেরকে? বাবাদেরকে দেখতো। তো ওয়াকানু ইয়ারাউনাহুম, এখানে ইয়ারাউনা এখানে ফাইল কোনটা? ওয়াকানু ইয়ারাউনা এটা ফাইল কোনটা? হুম, আবা। না না, ফাইল। ইয়ারাউনা, ইয়ারাউনা ফাইল। মানে দেখতো, কারা দেখতো? ছেলেরা। এই তো ছেলেরা, কিন্তু ছেলেরা তো এখানে উল্লেখ নাই। তার মানে এটা জমার সিগা, জমার সিগার মধ্যে ফাইল হয়, ওটাই ফাইল হয়। ঠিক আছে, ওটা আছে যে ওটা ইয়ারা, ওটাই ফাইল। ইয়া ওয়াও নুন, ইয়ারাও না, এই ওয়াও নুনটা হচ্ছে ফাইল। ঠিক আছে, আর হুমটা হচ্ছে মাফউল। তাহলে ইয়ারাও না তারা দেখতো, কারা দেখতো? ছেলেরা দেখতো। হুম, বাবাদেরকে। তো ছেলেরা বাবাদেরকে দেখতো, যে বাবারা ইউকাব্বিলুনা, ইউকাব্বিলুনা ফাইল হচ্ছে এখানে উদ্দেশ্য যে বাবারা ইউকাব্বিলুনা, ইউকাব্বিলুনা তারা চুম্বন করছে হাযিহি তামাসিল এইসব মূর্তিদেরকে, ওয়াল মুসুনাহা এবং এইসব মূর্তিদেরকে তারা স্পর্শ করছে এবং এদের কাছে তারা দোয়া করছে। ওয়াকানু ইয়ারাউনাহুম ইয়াখফিদুনা রুউসাহুম, ছেলেরা বাবাদেরকে দেখতে পেল
যে বাবারা ইয়াখফিদুনা নত করছে। খাফাদা ইয়াখফিদু মানে কি করা? নত করা। ইয়াখফিদুনা রুউসাহুম তারা তাদের মাথা নত করছে। ওয়ারকাউনা ইনদাহা এবং ওইসব মূর্তির কাছে তারা মাথা নত করছে। সাজদা করতো না। ছেলেরা দেখতে পেলো যে বাবাদেরকে বাবারা শুধু মাথা নত করে, জাস্ট এতটুকু, সাজদা করতো না। ইয়াখফিদুনা রুউসাহুম তারা তাদের মাথা নত করতো। ওয়ারকাউনা এই রাকা ইয়ারকাউ মানে কি? রুকু করা। রুকু করা, মাথা নত করা। ইয়ারকাউনা ইনদাহা এবং ওইসব মূর্তিদের কাছে তারা মাথা নত করতো, এতটুকু দেখতো। কিন্তু বাবারা মারা যাওয়ার পরে ছেলেরা অতিরঞ্জিত করলো। ফাজাদ আল আবনা ও আল আবাই, ফাজাদ আল আবনা ছেলেরা বেড়ে গেল, ছেলেরা বেড়ে গেল বাবাদের চেয়ে। আল আবা মানে কি? বাবাদের চেয়ে। ছেলেরা বাবাদের চেয়ে বেড়ে গেল মানে কি? তারা ওয়াসারু ইয়াসজুদুনা লাহা তারা সেজদা করতে শুরু করলো। ওয়াসারু ছেলেরা ইয়াসজুদুনা লাহা ওইসব মূর্তিগুলোকে সেজদা করতে লাগলো। ওয়াসারু ইয়াসআলুনাহা ওইসব মূর্তির কাছে তারা প্রার্থনা করতে লাগলো। ওয়াসবাহুনা লাহা ওইসব মূর্তির জন্য তারা বলি দিতে লাগলো। যাবাহা ইয়াজবুন বলি দেওয়া। ওইসব মূর্তির জন্য তারা কি করতো? বলি দিত। বলি দেওয়া, জবাই করা। উহাকাদা এভাবেই সরাত হাদিহিল আসনামু আলিহাতান এভাবে এক পর্যায়ে বাবারা মারা যাওয়ার পরে ছেলেরা যখন ওইসব মূর্তিগুলোকে পূজা করা শুরু করছে, বলি দেওয়া শুরু করছে, সেজদা দেওয়া শুরু করছে, তখন এই মূর্তিগুলো এক পর্যায়ে তাদের রবে পরিণত হয়েছে। সরাত হাদিহিল আসনামু আলিহাতান হাদিহিল আসনামু হচ্ছে সরাতের ইসিম, আলিহাতান হচ্ছে কি? সরাতের খবর। সরা হচ্ছে আফালে নাকিসা। আফালে নাকিসা কি লাগে? ইসিম লাগে, খবর লাগে। সরাত হাদিহিল আসনামু আলিহাতান এসব মূর্তিগুলো তাদের প্রভূতে রূপ নিল। সরান নাসু ইয়াবুদুনাহা কামা কানু ইয়াবুদুনাল্লাহা মিন ক্বাবলু মানুষ মূর্তিগুলোর বন্দেগী করতে লাগলো, মূর্তিগুলোর ইবাদত বন্দেগী করতে লাগলো যেভাবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করতো ইতিপূর্বে। কামা কানু ইয়াবুদুনাল্লাহা মিন ক্বাবলু মানে কি? আল্লাহকে ইবাদত করতো আগে। হ্যাঁ, যেভাবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করতো ইতিপূর্বে, ঠিক সেভাবে তারা ওইসব মূর্তিগুলোর বন্দেগী করতে লাগলো। কাসুরাত হাযিহিল আলিহাতু ফীহিম এটা অর্থ কি? এবং তাদের মধ্যে এই তাদের মূর্তি মধ্যে এই তাদের প্রভুগুলো, তাদের বানানো প্রভুগুলো বৃদ্ধি পেল। কাসরাত হাযিল আলিহাতু এসব এসব বানানো মূর্তিগুলো, এসব বানানো ইলাহগুলো তাদের মধ্যে বৃদ্ধি পেল। হাদা ওয়াদ্দুন এই যে একটা মূর্তির নাম হচ্ছে ওয়াদ্দুন, ওয়াজালিকা সুআউন আরেকটা মূর্তির নাম হচ্ছে সুয়া, আরেকটা মূর্তির নাম হচ্ছে ইয়াগুস, আরেকটা মূর্তির নাম হচ্ছে ইয়াউক, আরেকটা মূর্তির নাম হচ্ছে নাসরুন। ঠিক আছে? এভাবে ৫টা মূর্তির নাম এখানে উল্লেখ করা হয়েছে। কারণ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মানুষ যেসব মূর্তির পূজা করত তাদের মধ্যে এই ৫টা মূর্তি ছিল খুবই প্রসিদ্ধ এবং এই মূর্তিগুলো মানে সকলেই এইসব মূর্তির কাছে যাইতো। ওয়াদ্দুন, সুআ, ইয়াগুস, ইয়াকু, ইয়াউক, নাসরুন এই ৫টা মূর্তি নূহ আলাইহিস সালামের জামানার মূর্তির নাম। ঠিক আছে? আচ্ছা, এরপর আপনি পড়ুন তো এখান থেকে মাওলানা হাসান। আহমদ হাসান মুস্তফা আপনি পড়ুন তো এখান থেকে। জি গদবুল্লাহ এখান থেকে পড়েন। জি, গদাবুল্লাহ। غضب الله وغضب الله على الناس غضبا شديدا ولعنهم ولماذا হ্যাঁ, لا অর্থ يغضب কি? অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপর খুবই আল্লাহ রাগান্বিত রাব্বুল হয়েছেন আলামিন মানুষের উপর রাগান্বিত হলেন হয়েছেন এবং ওয়ালাআনাহুম এবং তাদেরকে এবং অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লানত দিয়েছেন। লাআনা ইয়ালআনু বাবে ফাতাহা ইয়াফতাহু থেকে লাআনা ইয়ালআনু। ঠিক আছে? তারপরে ওয়ালিমাযা ولماذا لا يغضب الله على الناس ولا يلعنهم এবং অর্থ কেন কি? আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের উপরে রাগান্বিত রাগ হবে না, করবেন না রাগ এবং করবে তাদেরকে না, লানত দিবেন ওয়ালা না। ইয়ালআনহুম এবং তাদেরকে লানত দিবে না। আলিহাযা খালাকাহুম ওয়ালিমাযা লা আলিহাযা ইয়াগদাবুল্লাহ ওয়ালিমাযা লা ইয়াগদাবুল্লাহ মানে কি?
কেনই বা তিনি আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হবেন না মানুষের প্রতি, ওয়ালা ইয়ালআনুহুম, এবং কেনই বা তিনি মানুষের প্রতি লানত করবেন না। কেন? আলিহাদা খালাকাহুম, আলিহাদা খালাকাহুম, এই জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সৃষ্টি করেছেন যে তারা মূর্তি পূজা করবে? আলিহাদা ইয়ারযুকুহুম, ইয়ারযুকুহুম, এই জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিক দিচ্ছে? ইয়ামশুনা আলা আরদিল্লাহ ওয়া ইয়াকফুরুনা বিল্লাহ, তারা আল্লাহর জমিনে চলাফেরা করে আর আল্লাহকেই কি করে? অস্বীকার করে। ইয়ামশুনা আলা আরদিল্লাহ, তারা আল্লাহর পৃথিবীতে আল্লাহর জমিনে চলাফেরা করে। ওয়া ইয়াকফুরুনা বিল্লাহ, এবং আল্লাহকে কি করে? অস্বীকার করে। ঠিক আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়েছেন। ওয়া ইয়াকুলুনা রিজকাল্লাহ ওয়া ইউশরিকুনা বিল্লাহ, আল্লাহর দেওয়া রিজিক তারা খায়, আর সেই রিজিককে ইউশরিকুনা বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কি করে? শরীক করে। ইন্না হাযা লাযুলমুন আযীম, ইন্না হাযা লাযুলমুন আযীম, অবশ্যই অবশ্যই এটা হচ্ছে বড় ধরনের একটি জুলুম, অবশ্যই এটি বড় ধরনের একটি কি? জুলুম। বুঝে আসছে? জি। গদিবাল্লাহু আলান নাস, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপর রাগান্বিত হয়েছেন। ওয়া হাবাসাল মাতারা, রাগান্বিত হয়ে তিনি বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। হাবাসা মানে কি? আটকে দেওয়া, বন্দি করা, হ্যাঁ, আটকে রাখা। তা হাবিসা হাবাসা ইয়াহবিসু ভাবে জরাবাইজের থেকে, হাবাসা ইয়াহবিসু থেকে ইহবিস, আটকে রাখো। কেউ বললো যে আংতা আংতা ইহবিস, তুমি কি করো? এটাকে আটকে রাখো। ইহবিস, হাবাসা ইয়াহবিসু থেকে ইহবিস। হ্যাঁ, হাবাসাল মাতারা, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টিকে আটকে রাখলেন, আটকে দিলেন, বন্ধ করে দিলেন। ওয়াদাইয়া আলাইহিম, এবং তাদের উপর, ওইসব মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণতা অবতরণ করলেন, তাদেরকে সংকীর্ণ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষকে কি করে দিলেন? সংকীর্ণ করে দিলেন। দাইয়া দাইয়াকা ইউদাইয়িকু মানে কি করা? সংকীর্ণ করা। এই বিভিন্ন বিপদ আপদে কি বাধ্য করা, সংকটে ফেলা, ভোগানো, অনেকগুলো অর্থ দেখছেন। তো দাইয়াকা মানে কি? ভোগাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিভিন্ন মুসিবতে ভোগাচ্ছেন। ওয়াদাইয়াকা আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিভিন্ন মুসিবত, বিভিন্ন বিপদ আপদে ভোগাচ্ছেন। অকাল্লাল হারসু, আকাল্লা ইয়াকুল মানে কি? কম করা, অল্প করে দেওয়া, কমে যাওয়া। অকাল্লাল হারসু, কাল্লা, কাল্লা ইয়াকিল্লু বাবে জরাবা ইয়াজরিবু থেকে কিল্লাতুন, কাল্লা ইয়াকিল্লু মানে কি? কমে যাওয়া। আল হারসু মানে কি? চাষাবাদ, চাষ, বিভিন্ন চাষাবাদ, চাষ, এগুলো কি? কমে গেছে। অকাল্লান নাসলু, এবং গবাদি পশুগুলো কমে গেছে। কাল্লান নাসলু, অকাল্লাল হারসু, গবাদি পশু এবং এবং কি? মানুষের শস্য দানাগুলো কমে গিয়েছে, কৃষি কমে গিয়েছে। কাল্লাল হারসু, কৃষি কমে গিয়েছে। অকাল্লান নাসলু মানে কি? পশু পাখি, গবাদি পশু কমে গিয়েছে। ওয়ালাকিন্নান নাসা মা আকালু, কিন্তু তারপরেও মানুষ বুঝেনি। আকালা মানে কি? বুঝা। ওয়ালাকিন্নান নাস মা আকালু, আকালা ইয়াকিলু বাবে জরাবা ইয়াজরিবু থেকে মানে কি? বুঝা, বুদ্ধিমান হওয়া। ওয়ালাকিন্নান নাস মা আকালু, তারপরেও মানুষ বুদ্ধিমান হয়নি। ওয়ালাকিন্নান নাস মা তাবু, তারপরেও মানুষ কি হয় নাই? তওবা গ্রহণ করে নাই। আযাব দেওয়ার পরেও মানুষ তওবা গ্রহণ করে নাই। ঠিক আছে না? আচ্ছা, সামনে এটাকে পড়বেন? জি। অন্য কেউ আছেন যে আপনি ছাড়া অন্য কেউ আছেন পড়বেন? এক দুই লাইন পড়েন, আমি না পারলে বলে দেবো ইনশাল্লাহ। কেউ নাই? আরাদাল্লাহু আইয়ুরসিলা ইলাইহিম রাজুলান মিনহুম ইউকাল্লিমুহুম ওয়া ইয়ানসাহু লাহুম। আরাদাল্লাহ মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেছেন। আইয়ুরসিলা ইলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন ওইসব লোকদের কাছে প্রেরণ করবেন। রাজুলান, একজন ব্যক্তি। মিনহুম, তাদের মধ্যে থেকে একজন ব্যক্তিকে প্রেরণ করবেন, যেই ব্যক্তি গিয়ে ইউকাল্লিমুহুম, তাদের সাথে কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে থেকে একজন লোক পাঠাবেন, যেই লোক গিয়ে তাদের সাথে কথা বলবেন। ইউকাল্লিমুহুম, তাদের সাথে গিয়ে কথা বলবেন। তাই এখানে রজুলান ইউকাল্লিমুহুম, রজুলানের সিবত, এমন একজন লোক পাঠাবেন। রজুলান মিনহুম, তাদের মধ্যে থেকে এমন একজন লোক পাঠাবেন, যেই লোক তাদের সাথে কথা বলবেন। রজুলান মিনহুম, রজুলান মৌসুফ, ইউকাল্লিমুহুম সিফত। আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে এমন একজন লোক পাঠাবেন, যেই লোক তাদের কাছে গিয়ে তাদের সাথে কথা বলবে। ওয়ানসাহু লাহুম, এবং তাদের গিয়ে
নসিহত করবেন। নাসাহা ইয়ানসাহু মানে কি করা? উপদেশ দেওয়া। নাসাহা ইয়ানসাহু উপদেশ দেওয়া, এবং ওই লোক মানুষের কাছে গিয়ে উপদেশ দিবেন। ইন্নাল্লাহা লা ইউকাল্লিমু ওয়াহিদান ওয়াহিদান। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো একজন একজন মানুষের দিকে কথা বলতে পারবেন না, কথা বলবেন না। ইন্নাল্লাহা লা ইউকাল্লিমু, আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না, ওয়াহিদান ওয়াহিদান, একজন একজন করে। ইন্নাল্লাহা লা ইউখাতিবু কুল্লা আহাদিন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকজন মানুষকে কি সম্বোধন করবেন না। ইন্নাল্লাহা লা ইউখাতিবু, আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করবে না। খাতাবা ইউখাতিবু সম্বোধন করা, সম্বোধন করে কথা বলা। কুল্লা আহাদিন, প্রতিটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন সম্বোধন করে, আমাকে সম্বোধন করে কথা বলবে, আপনাকে সম্বোধন করে কথা বলবে, আপনার আম্মুকে আপনার আব্বুকে সম্বোধন করে কথা বলবে, এরকম না। আল্লাহ রাব্বুল আলামিন একজন একজন করে, স্পেসিফিক ভাবে একজন একজন করে সম্বোধন করে কথা বলেন না। ফায়াকুর লাহু, তাই তিনি তাকে বললেন, ওই ব্যক্তিকে বললেন, ইফআল কাদা। ফায়াকুর লাহু, এবং তাই তিনি প্রত্যেক মানুষকে বলবেন, ইফআল কাদা, এটা করো, ইফআল কাদা, এটা করো। হ্যাঁ, এরকম আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না? সম্বোধন করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে সম্বোধন করবেন না, যে সম্বোধন করে বলবেন ইফআল কাদা, ইফআল কাদা, এটা করো, এটা করো। এরকম সম্বোধন করে কখনো কি করবেন না? বলবেন না। এই অর্থটা বুঝে আসছে? হ্যাঁ, জি। আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে সকল মানুষকে সম্বোধন করে বলবেন না, যে তিনি বলবেন মানুষকে ইফআল কাদা, এটা করো, এটা করো, এরকম বলবেন, এরকম সম্বোধন তিনি করবেন না। ইন্নাল মুলুকা লা ইউকাল্লিমুনা ওয়াহিদান ওয়াহিদান, রাজা বাদশারা, ইন্নাল মুলুকা মানে কি? রাজা বাদশারা লা ইউকাল্লিমুনা, কথাবার্তা বলেন না, ওয়াহিদান ওয়াহিদান, একজন একজন মানুষের সাথে। রাজা বাদশারা একজন একজন মানুষের সাথে কথা বলেন না। ইন্নাল মুলুকা লা ইয়াযহাবুনা ইলা কুল্লি ওয়াহিদিন ফায়াকুলুনা লাহু ইফআল কাদা, ইফআল কাদা। রাজা বাদশারা প্রত্যেক মানুষের কাছে যায় না, গিয়ে বলে না যে ইফআল কাদা, ইফআল কাদা, এরকম করে, এরকম করো, এরকম বলে না। ইয়াকুলুনা লাহু, তাদেরকে বলে ইফআল কাদা, ইফআল কাদা, এটা 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 করো, এটা করো, এরকম বলার জন্য প্রত্যেক মানুষের কাছে তারা কি করে না? যায় না। ঠিক আছে? ওয়াল মুলুক বাশারুন কাল বাশার, রাজা বাদশারা তো মানুষের মতোই মানুষ। ওয়াল মুলুক বাশারুন কাল বাশার, রাজা বাদশারা তো মানুষের মতোই মানুষ। ইয়াকুদুরু কুল্লু আহাদিন, ইয়াকুদুরু, ইয়াকুদুরু কুল্লু আহাদিন আই ইয়ারাহুম, যে রাজা বাদশাদের প্রত্যেকেই, তাই রাজা বাদশাদের কি করে? দেখতে পাই। কাদারা ভাবে, হ্যাঁ, জরাবা নাসার ওপরে থেকে আসে। কাদারা ইয়াকুদুরু, সক্ষম হওয়া। লা ইয়াকুদুরু কুল্লু আহাদিন, প্রত্যেকটা মানুষ সক্ষম হয়, আই ইয়ারাহুম, যে রাজা বাদশাদেরকে তারা দেখবে। ওয়াসমাউ কালামাহুম, এবং রাজা বাদশাদের কথা তারা শুনবে। যেহেতু মানুষ, রাজা বাদশারা মানুষ, তাই মানুষের মতো মানুষ যেহেতু, এই জন্য মানুষ মানুষের কথা শুনতে পায় এবং মানুষ মানুষকে দেখতে পায়। ইয়াকুদুরু কুল্লু আহাদিন, প্রত্যেক মানুষ দেখতে পায়, প্রত্যেক মানুষ সক্ষম হয়, আই ইয়ারাহুম, তাদেরকে দেখতে সক্ষম হয়। ওয়াসমা কালামাহুম, এবং তাদের কথা শুনতে সক্ষম হয়। কিন্তু ওয়ালা ইয়াকুদুরু আহাদুন আই ইয়ারাল্লাহ তাআলা, তবে কোনো একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে সক্ষম না। ওয়ালা ইয়াকদিরু, ওয়ালা ইয়াকদুরু, ওয়ালা ইয়াকদিরু, ওয়ালা ইয়াকদুরু, নাসারা দরব বড় থেকে আসে। ওয়ালা ইয়াকদুরু আহাদুন আন ইয়ারা ইয়ারাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবেন, এটা কেউ সক্ষম হয় না, কেউ পারে না। ওয়াসমাউ কালামাহু ওয়া ইউকাল্লিমুহু, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলবেন এবং তার কথা শুনবেন, এরকম কেউ পারে না। লা ইয়াকদুরু, কেউ পারে না। আইয়াসমা, কথা শুনবেন, আইয়াসমা কালামাহু, তার কথা শুনবেন, ওয়া ইউকাল্লিমাহু, এবং তার তার সাথে কথা বলবেন, এটা কেউ পারে না। ঠিক আছে? ওয়ালা ইয়াকদিরু আলা আলা যালিকা ইল্লা মান আরাদাল্লাহ, ইযা আরাদাল্লাহ। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে পারেন ও কারা? ওয়ালা ইয়াকদুরু, কেউ পারে না, আলা যালিকা, এইসব কথাবার্তা বলা, কথা আল্লাহকে দেখা, আল্লাহর সাথে কথা বলা, আল্লাহর কথা শোনা, এই জিনিসগুলো কেউ পারে না। ইল্লা, হ্যাঁ পারে কে? মান আরাদাল্লাহ, মান আরাদাল্লাহ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেন। যাকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেন, শুধু সেই দেখতে পান। মান আরাদাল্লাহু, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেন, সেই ব্যক্তি ইয়াকদিরু আলা যালিকা, আল্লাহকে দেখতে পারা, আল্লাহর কথা শুনতে পারা, আল্লাহর সাথে কথা বলতে পারা, এসব ক্ষমতা কি তিনি পান। ইযা আরাদাল্লাহ, যখন আল্লাহ তাআলা ইচ্ছা করেন, যখন আল্লাহ তাআলা ইচ্ছা করেন
যাকে ইচ্ছা করেন সেই ব্যক্তি পারে, অন্যতায় কেউ পারে না। ফারাদাল্লাহু আন ইরসালা ইলান নাসি রাসূলান ইউকাল্লিমুহুম ওয়ায়ানসাহু লাহুম। তাই আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইউরসিলা প্রেরণ করবেন, ইলান নাসি মানুষের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে প্রেরণ করবেন রাসূলান একজন রাসূল, যে রাসূল ইউকাল্লিমুহুম মানুষের সাথে কথা বলবেন, ওয়ায়ানসাহু লাহুম এবং তাদেরকে নসিহত করবেন, ওয়ায়ানসাহু লাহুম তাদেরকে নসিহত করবেন, তাদেরকে উপদেশ দিবেন। তার রাসূলান থেকে সিফত হয়েছে এটা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে এমন একজন রাসূল প্রেরণ করবেন, যে রাসূলটা কেমন? যে রাসূলটা ইউকাল্লিমুহুম, যে রাসূল মানুষের সাথে কথা বলবে, ওয়ায়ানসাহু লাহুম এবং যে রাসূল মানুষকে উপদেশ দিবেন। ঠিক আছে? তো রাসূলের মওসুফ হবে আর ইউকাল্লিমুহুম ওয়ায়ানসাহু লাহুম সিফত হবে। রাসূলের গুনাগুণ বয়ান করছে, হ্যাঁ? আচ্ছা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখন একজন নবী প্রেরণ করবেন। বাশারুন আম মালাকুন, এখন যেই নবী প্রেরণ করবেন উনি কি ফেরেশতা হবেন নাকি কোন মানুষের মধ্য থেকে কেউ একজন হবেন? বাশারুন আম মালাকুন। ওয়া আরাদাল্লাহু আন ইয়াকুনা হাদার রাসূলু বাশারান। এখন আল্লাহ রাব্বুল আলামিন যে নবী প্রেরণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন এই নবীটা যেন মানুষ হয়। আরাদাল্লাহু আল্লাহ তাআলা চেয়েছেন আন ইয়াকুনা হাদার রাসূলু, এই রাসূলটি যেন হয় বাশারান মানুষ। ওয়া আন ইয়াকুনা ওয়াহিদান মিনান নাস, এবং তিনি যেন, ও রাসূল যেন মানুষেরই একজন হয়। ইয়াকুনুর ফাইল কোনটা? ইয়াকুনুর ইসিম কোনটা? হুম? বাশার। হ্যাঁ, হাদার রাসূল ইসিম, বুঝছেন? ইয়াকুনু হাদার রাসূলু, এই রাসূলটি হবেন বাশারার মানুষ হবেন। ওয়ায়াকুনু মানে ওয়ায়াকুনু হাদার রাসূলু, এবং এই রাসূল কি হবেন? ওয়াহিদান মিনান নাস, মানুষের মধ্যে থেকে একজন হবেন। ওয়াহিদান মিনান নাস, মানুষের মধ্যে থেকে একজন হবেন। তার ইয়াকুনুর ইসিম হবে কোনটা? জমির হুয়া কার দিকে ফিরেছে? হাদার রাসূল দিকে ফিরেছে। ওয়াইয়াকুনা এবং ওই রাসূল হবেন ওয়াহিদান মিনান নাস, মানুষের মধ্যে থেকে একজন হবেন। ইয়ারিফুহুন নাসু ওয়া ইয়াফহামুনা কালামাহু। ইয়ারিফুহুন নাসু, মানুষ তাকে চিনবে, ওয়া ইয়াফহামুনা কালামাহু, মানুষ তার কথা বুঝবে। এমন একজন রাসূল প্রেরণ করবেন, যে রাসূলটা মানুষ হবে, তাদের মধ্যে থেকে একজন হবে, এবং ওই রাসূলকে মানুষ সকলেই তাদেরকে চিনবে, সকলেই তাকে চিনবে এবং সকলেই তার কথা বুঝবে। এমন একজন লোক প্রেরণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন। এখন কথা হচ্ছে, তো ওয়াইদা কানা রাসূলু মালাকান, যদি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা প্রেরণ করে তাহলে কি সমস্যাটা হবে দেখেন। ওয়াইদা কানা রাসূলু মালাকান, যদি এই রাসূলটি কি হয়? ফেরেশতা হয়, তাহলে ক্বালান নাসু, মানুষ বলবে মা লানা ওয়া লাহু, মানুষ অবশ্যই বলবে যে মা লানা ওয়া লাহু, আমাদের সাথে ওই ফেরেশতার সাথে সম্পর্ক কি? মা লানা, মা মায়াস্তাহমিয়া, লানা আমাদের কি সম্পর্ক, লাহু ওই ফেরেশতার সাথে, এটা তাবির, ঠিক আছে? মা লানা ওয়ালাহু মানে কি? আমাদের সাথে ওই ফেরেশতার কি সম্পর্ক, আমাদের সাথে ওই ফেরেশতার কি সম্পর্ক, মা লানা ওয়ালাহু, আমাদের সাথে ওই ফেরেশতার কি সম্পর্ক? ওই ফেরেশতা কেন আসবে আমাদের কাছে দাওয়াত নিয়ে? সে তো আগুনে, সে তো আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার বন্দেগী করার জন্য বানাইছেন, তাকে আমাদের কাছে কেন প্রেরণ করবে? বিভিন্ন প্রশ্ন করা হবে। হুয়া মালাকুন, হুয়া মালাকুন ওয়া নাহনু বাশারুন, ফেরেশতা তো হচ্ছে, উনি তো ফেরেশতা আর আমরা হচ্ছে মানুষ। নাহনু নাকুলু ওয়া নাশরাবু, আমরা খাওয়া দাওয়া করি। ওয়ালানা আহলুন ও যুররিয়াতুন, আমাদের পরিবার, আত্মীয় স্বজন, বাচ্চা, সন্তানাদি আমাদের রয়েছে। ওয়ালানা আহলুন, আমাদের পরিবার রয়েছে। ও যুররিয়াতুন, আমাদের সন্তান সন্ততি রয়েছে। ফাকাইফা না'বুদুল্লাহ, তাহলে তাহলে কেন, তাহলে কিভাবে আমরা আল্লাহ তাআলা বندگی করব? ফাকাইফা না'বুদুল্লাহ, তাহলে আমরা কিভাবে আল্লাহ তাআলা বندگی করব? আর যিনি রসুল, উনার তো কি নাই, কোনো ওনার খাওয়া দাওয়া নাই, ওনার কোনো পরিবার নাই, ওনার কোনো সন্ততি নাই। এই জন্য তিনি পারতেছেন, কিন্তু আমাদের তো পরিবার আছে, খাওয়া দাওয়া আছে, পেট চালাতে হয়, তা আমরা কিভাবে বন্দেগী করব? এই এশকালটা তারা করবে। যদি রসুল কি হয়? ফেরেশতা হয়, তাহলে এই এশকালটা তারা করবে, এই সমস্যা, এই প্রশ্ন তারা করবে। ওয়াইদা কানা রসুল বাশারান, আর যদি কি হয়, রসুলটা কি হয়? মানুষ হয়, তাহলে তারা কি করবে দেখেন। ওয়াইদা কানা রসুল বাশারান, আর যদি রসুলটা কি মানুষ হয়, ক্বালা, তখন তারা বলবে, এবং ওই রসুল বলবে, ক্বালা মানে কি, ওই রসুল বলবে আনা আকুলু ওয়া আশরাবু, আমি রসুল নিজে খাই এবং পানাহার করি, আমি খাওয়া দাওয়া করি, পানাহার করি।
ওয়ালি আহলুন ওয়া যুররিয়াতুন, সে রাসূল বলবে, দেখো ভাইরা, আমার কি আছে, পরিবার রয়েছে, ও যুররিয়াতুন, আমার সন্তান সন্ততি রয়েছে। ওয়ালি আহলুন ও যুররিয়াতুন, আমার পরিবার সন্তান সন্ততি রয়েছে। আহলুন ও যুররিয়াতুন পেশ কেন হয়েছে, কি বলতে পারবেন? রাগ রাগ শব্দ। আহলুন, মুবতাদা মুআক্খার। হ্যাঁ, মুবতাদা মুআক্খার। ঠিক আছে, মাশাআল্লাহ। নিজামুদ্দিন অনেকদিন পরে আসছেন, মাশাআল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ব্যস্ততার কারণে হয়তো হ্যাঁ, বুঝতে পারতেছি। ওয়ালি আহলুন ও যুররিয়াতুন, এবং আমাদের রয়েছে, আমার রয়েছে সন্তান সন্ততি এবং কি পরিবার রয়েছে। ওয়া আনা আ'বুদুল্লাহ, আর আমি আল্লাহ তাআলার বندگی করি। ফালিমা লা তা'বুদুন আল্লাহ, তাহলে তোমরা কেন আল্লাহ তাআলার বندگی করবে না? আমি রাসূল হিসেবে, আমার পরিবার পরিজন আছে, সন্তানাদি আছে, আমি খাওয়া দাওয়া করি, সবকিছু করার পরে আমি আল্লাহ তাআলার বندگی করি। ফালিমা লা তা'বুদুন আল্লাহ, তাহলে আপনি কেন আল্লাহ তাআলার বندگی করবেন না? ঠিক আছে, আচ্ছা। মইনুল ইসলাম, ভালো আছেন আপনি? সালাম দিচ্ছেন। ওয়াইদা কানার রাসূলু মালাকান, ওয়াইদা কানার রাসূলু মালাকান, যদি রাসূল কি হয়, ফেরেশতা হয়, তাহলে কি সমস্যা দেখা দেবে দেখেন। ওয়াইদা কানার রাসূল মালাকান, যদি রাসূল ফেরেশতা হয়, কানান নাস, ক্বালান নাসু, মানুষ বলবে, মানুষ কি বলবে? ক্বালা, মানুষ বলবে, অর্থ করতেছি কেন বলেন তো দেখি, মানুষ বলবে। ক্বালা তো মাঝির সিগা, মানুষ বলেছিল অর্থ হবে, কিন্তু ক্বালান নাস, মানুষ বলবে, অর্থ কেন করতেছি বলেন তো দেখি? হালাতে জাজার মধ্যে রাখা হয়েছে। হ্যাঁ, ইজার পরে যখন আসবে, মাঝির থেকে আসলেও মুজারের অর্থ হবে। ইদা কানা রসুল মালাকান, যদি রসুল কি হয়, ফেরেশতা হয়, তাহলে মানুষ বলবে। ইজার পরে আসছে, ইজার পরে মাঝি হইলেও কি মুজারের অর্থ হবে। ঠিক আছে। ইন্নাকা লা তা'তাসু, ইন্নাকা লা তা'তাসু, তা'তাসু মানে কি? তৃষ্ণার্ত হওয়া। আতিশা ইয়াতাসু, তৃষ্ণার্ত হওয়া। মানুষ বলবে যে, হে হে ফেরেশতা, আপনি তো তৃষ্ণার্ত হন না, আপনি তো পিপাসার্ত হন না। ইন্নাকা লা তা'তাসু, আপনি তো পিপাসিত হন না। ওয়ালা তাজুউ, এবং আপনি তো ক্ষুধার্ত হন না। ওয়াইন্নাকা লা তামরাদু, মারিদা ইয়ামরদু, মারিদা ইয়ামরদু, বাবে জরাবা ইজরিবু, নাকি বাবে সামিয়া ইসমাউ? সামিআ ইয়াসমাউ। সামিয়া ইসমাউ। ওয়ালা তামরদু, আপনি অসুস্থ হন না। ওয়ালা তামুতু, আপনি মৃত্যুবরণ করেন না। ফাতা'বুদুল্লাহ, সেই জন্য আপনি আল্লাহ তাআলার বندگی করেন। ওয়া তাযকুরুহু দাইমান, সেই জন্য আপনি আল্লাহকে সবসময় স্মরণ করেন। কিন্তু আমরা, ওয়া নাহনু বাশারুন, আমরা তো মানুষ, না আতাসু, তৃষ্ণার্ত হয়, নাজুউ, ক্ষুধার্ত হই, নামরদু, না মারিদা ইয়ামরদু, নামরদু, আমরা অসুস্থ হই, নামুতু, আমরা মৃত্যুবরণ করব। ফাকাইফা না'বুদুল্লাহ ওয়া নাযকুরুহু দাইমান, তাহলে আমরা কিভাবে আল্লাহ তাআলার বندگی করব এবং তাকে স্মরণ করব? এই প্রশ্ন তারা করবে। ঠিক আছে না? জি, নিজামুদ্দিন পড়েন তো এরপরে, বিসমিল্লাহ করে। وإذا كان الرسول بشرا قال أنا مثلكم أعطش অর্থ সহকারে, وأجوع অর্থ أنا সহকারে। আর ইদা যখন কানার, রসুল وإذا كان الرسول بشرا, আর যখন রসুল একজন মানুষ হবেন, قال, তখন বলবেন, আনা মিসলুকুম, আমিও তোমাদের মতোই। তোমাদের আতাশ মতো, আনা মিসলুকুম, আমিও তোমাদের মতন, হ্যাঁ। আতাশু, আমি তৃষ্ণার্ত হই, ও আজুউ, ক্ষুধার্ত হই, ও আমরাদু, আমি অসুস্থ হই, অসুস্থ ও হই। আমুতু, আমি মৃত্যুবরণ করি, ও হুম, আ'বুদুল্লাহ ওয়া আযকুরুহু, আমি আল্লাহ পাকের ইবাদত করি, আল্লাহ পাককে স্মরণ করি। ফালিমাযা হ্যাঁ, লা তা'বুদুনাল্লাহ ওয়া লা তাযকুরুনা, তাহলে তোমরা কেন আল্লাহ পাকের ইবাদত করবে না, করতে পারবে না, আল্লাহ পাককে হুম, স্মরণ করতে পারবে না? হুম। ফায়ানকাতিউ কালামুন নাস, তখন মানুষের কথা স্টপ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। ওয়ালা ইয়াজিদুনা ইয়ানকাতিউ উযরা, কালামুন নাস, মানুষের কথা বন্ধ হয়ে যাবে, মানুষের কথা কেটে যাবে, মানুষের যে প্রশ্ন করেছিল ওই প্রশ্ন কি কেটে যাবে। ওয়ালা ওয়ালা ইয়াজিদুনা গুজরান, ইয়াজিদুনা উযরান, তারা দোহাই দেওয়ার মতো কিছু পাবে না। তারা কোনো ধরনের উজর পাবে না। উজর মানে কি? পারপুক, অর্থাৎ দোহাই দেওয়ার মতো হুম, হুম, হুম। আর সুযোগ পাবে না। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। এরপরে আমরা যেতে পারি নাকি? ওয়ালা জি। ইয়াজিদুনা উজরান, তারা কৈফিয়ত পাবে না। নূহুন আর রাসূল,
আল্লাহ রাব্বুল আলামিন এখন একজন রাসূল প্রেরণ করবেন যার নাম হবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহুন আর রাসূল। জি, এখান দিয়ে পড়েন। وأراد পড়েন। الله হুম। وأراد الله أن يرسل نوحا إلى قومه আল্লাহ পাক ইচ্ছা করলেন নূহ আলাইহিস সালামকে প্রেরণ করার তার স্বজাতির কাছে। কানা ফিল কওমি আল্লাহ রাব্বুল আগনিয়া আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করার ইচ্ছা করলেন। আরাদাল্লাহু আইয়ুরসিলা নূহান ইলা কওমিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার কওমের কাছে নূহ আলাইহিস সালামকে প্রেরণ করার ইচ্ছা করলেন। হ্যাঁ, তারপরে কানা ফিল কানা ফিল কওমি আগনিয়া ওয়ারুআসাউ হুম, সম্প্রদায়ের মধ্যে কওমের মধ্যে অনেক ধনাঢ্যবান ব্যক্তি এবং নেতাবর্গ ছিল। হ্যাঁ, অনেক ولكن নেতারা الله ছিল, অনেক ধনীরা ছিল। হ্যাঁ, ولكن الله اختار نوحا لرسالته কিন্তু আল্লাহ পাক নিজের রিসালাতের জন্য নূহকে বাছাই করলেন। ওয়ালাম ইয়াখতার আহাদাম মিনহুম তাদের মধ্যে থেকে কাউকে বাছাই করেননি। বাছাই করেন নাই কাদের মধ্যে থেকে? ধনী যারা ছিল ওদের মধ্যে থেকে কাউকে বাছাই করেন নাই। হ্যাঁ, তারপরে আল্লাহু ইয়ালামু মান ইয়াহমিলু রিসালাতাহু আল্লাহ হ্যাঁ, জানেন কে তার এই রিসালাত বহন করবে। আল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে জানেন। আল্লাহ ইয়ালামু, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে জানেন যে মান ইয়াহমুলু রিসালাতাহু, কোন ব্যক্তি তার রিসালাতকে বহন করতে পারবে। তার রিসালাত বহন করার যোগ্যতা কার মধ্যে আছে এটা আল্লাহ তাআলাই ভালো করে জানেন। আল্লাহু ইয়ালামু মান ইয়াহমুলু আমানাতাহু, আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন কে তার আমানতকে বহন করতে পারবে। ইয়াহমিলু আমানাতাহু। ওয়া কানা নূহুন রাজুলান সালিহান কারীমান ওয়া কানা নূহুন রাজুলান আকিলান হালিমান। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল একজন সৎ ব্যক্তি ছিল। ও নূহ আলাইহিস সালাম রাজুলান আকিলান হালিমান, একজন জ্ঞানী এবং কি ধৈর্যশীল ব্যক্তি ছিল। হালিম মানে কি? ধৈর্যশীল। রজুলান আকিলান হালিমান, একজন ধৈর্যশীল ব্যক্তি ছিল, সহনশীল ব্যক্তি ছিল। তারপরে وكان نوح ناصحا شفيقا এবং নূহ ছিলেন উপদেশদাতা এবং মেহেরবান দয়ালু। নাসিহান, উপদেষ্টা ছিল, মানে উপদেষ্টা বলতে কি মানে বাংলাদেশের খাইরহা উপদেষ্টা মনে করেন না কল্যাণকামী আবার। হ্যাঁ, কল্যাণকামী কল্যাণ ছিল। ওকানা ওকানা নূহুন নাসিহান, নূহ আলাইহিস সালাম কল্যাণকামী ছিল। শাফিকান, দয়ালু ছিল। শাফিক মানে কি? দয়ালু। তারপরে وكان نوح صادقا أمينا আর নূহ একজন সত্যবাদী আমানতদার ছিলেন। জি, اختار الله نوحا لرسالته আল্লাহ তাআলা নূহকে তার রিসালাতের জন্য বাছাই করলেন। হ্যাঁ, وأوحى إليه أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم এবং তার কাছে এই মর্মে ওহী প্রেরণ করলেন যে তুমি তোমার সম্প্রদায়কে তাদের কাছে মর্মান্তিক কঠিন আযাব আসার পূর্বেই তাদেরকে ভয় প্রদর্শন করো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আওহা, আল্লাহ রাব্বুল আলামিন ওহী প্রেরণ করলেন। আওহা ইলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন ওহী প্রেরণ করলেন তাদের কাছে। মানে কার কাছে? নূর কাছে। কি বলল? হে নূহ, আনজির, তুমি সতর্ক করো। আনজির কওমাকা, তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক করো। মিন ক্বাবলি আই ইয়াতিয়াহুম আযাবুন আলীম, তাদের কাছে আই ইয়াতিয়াহুম, আসার আগে। মিন ক্বাবলি আই ইয়াতিয়াহুম, তাদের কাছে আসার আগে। আযাবুন আলীম, কষ্টদায়ক আযাব যন্ত্রণাদায়ক তাদের। আযাব। হ্যাঁ, যন্ত্রণাদায়ক কষ্টদায়ক আযাব তাদের কাছে আসার পূর্বেই তুমি তোমার সম্প্রদায়কে আনজির, সতর্ক করো, ভয় দেখাও। ফাকামা নূহুন ফি কওমিহি ইয়াকুলু লিন-নাস, এরপরে নূহ আলাইহিস সালাম সম্প্রদায়ের মধ্যে দাঁড়িয়ে ঘোষণা করলেন, বললেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, হে সম্প্রদায়ের লোক, তুমি শুনে রাখো, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পষ্ট একজন রাসূল, বিশ্বস্ত একজন কি রাসূল। তারপরে পড়েন। মাযা আজাবাহুল কওম তার এই কথা সম্প্রদায় বলার পরে, এই কথা বলার পরে তখন সম্প্রদায় কি উত্তর দিল? মাজা মাজা আজাবাহুল কওমুস, তার সম্প্রদায় তাকে কি উত্তর দিল? হুম ولما قام نوح في قومه يقول إني لكم رسول أمين আর নূহ যখন তার সম্প্রদায়ের মাঝে দাঁড়ালেন এ কথা বলতে যে ইন্নী লাকুম রাসূলুন আমিন আমি তোমাদের জন্য একজন সৎ রাসূল, প্রেরিত একজন সৎ রাসূল। قام بعض الناس يقولون متى صار هذا نبيا তখন তখন সম্প্রদায়ের কিছু ব্যক্তি এ কথা বলতে দাঁড়ালো যে না, এখানে কওম আমরা দাঁড়ালো না,
যেন কমাটা আফেলের শুরু করতে হবে। কামা বাযুন নাস ইয়াকুলুন, কিছু মানুষ বলতে শুরু করলো। কামা মানে কি, মানে শুরু করা, আফেলের শুরু করতে হবে এটা। হ্যাঁ, শারআ। কামা বাযুন নাস ইয়াকুলুন, কিছু মানুষ বলতে শুরু করলো যে মাতা সারা হাদা নাবিয়ান, এই ব্যক্তি কখন নবী হয়ে গেল। মাতা সারা, কখন হয়ে গেল, হাদা এই লোক, নাবিয়ান নবী, এই লোক কখন নবী হয়ে গেল। বিল আমসি কানা রাজুলান মিন্না, গতকাল তো সে আমাদের মতোই লোক ছিল। আল ইয়াউম ইয়াকুল, সে আজকে বলতেছে আনা রাসূলুল্লাহ ইলাইকুম, আমি আল্লাহ তাআলার রাসূল তোমাদের কাছে আসছি। হ্যাঁ, জি। আচ্ছা, তারপরে ওয়াকালা, وقال أصدقاء نوح নূহের বন্ধুরা বন্ধু বান্ধব বলতে লাগলো যে হাযা কানা ইয়ালআবু মা'ানা ফিস সিগরি, এ তো আমাদের সাথে বাল্যকালে খেলাধুলা করত। ওয়ায়াজলিসু মা'ানা কুল্লা ইয়াউমিন, প্রতিদিন আমাদের সাথে বসতো। ফামাতা জাআতহু নবুওয়াতু, তাহলে কখন তার কাছে নবুয়ত এসে পড়লো। আলাইলান আম নাহারান, কি রাত্রে না দিনে। রাত্রে আসছে না দিনে আসছে, নবুয়ত কখন আসে, মাথা কখন, মাথা যা আতহু, কখন আসছে তার কাছে, কি আসছে, আর নবুয়তু, কখন নবুয়ত আসলো। সে তো ছোটবেলা আমাদের সাথে খেলতো, হ্যাঁ, আমাদের সাথে বসে আড্ডা আড্ডা দিত, তার কাছে কখন নবুয়ত চলে আসলো। ক্বাল আল আগনিয়াউ ওয়াল মুতাকাব্বিরুন, এটা বলছে বন্ধুরা। এখন বলছে ধনী ব্যক্তিরা বলতেছে, মুতাকাব্বিরুন, যারা অহংকারী, অহংকারী বলতেছে, আমা ওয়াজাদাল্লাহু আহাদান গায়রাহু, আল্লাহ রাব্বুল আলামিন কি তাকে ছাড়া আর কাউকে নবী নবী হিসেবে মানে পান নাই। আমা ওয়াজাদাল্লাহু আহাদান গায়রাহু, আল্লাহ কি তাকে ছাড়া আর কাউকে পান নাই। আমাতান্না আমাতান নাসু কুল্লুহুম, সব মানুষ কি মারা গিয়েছে। হ্যাঁ, আমাতান নাসু কুল্লুহুম, সব মানুষ কি মারা গিয়েছে। আমা ওয়াজাদা ফিল কওমি ইল্লা ফাকিরান, যে আল্লাহ রাব্বুল আলামিন কি সম্পদের মধ্যে একজন ফকির মানুষকে পাইলো। আমা ওয়াজাদা ফিল কওমি ইল্লা ফাকিরান, আল্লাহ রাব্বুল আলামিন কি সম্পদের মধ্যে একজন ফকির মানুষকে পাইলো। অকাল জুহাল, জুহাল মানে কি, মূর্খ। মূর্খ, অজ্ঞ। জাহিলুন জমা জুহাল, জাহিলুন জমা কি, জুহাল। অকাল জুহাল, অজ্ঞরা বলল, মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, ভাই ইনি তো আমাদের মতোই মানুষ। অজ্ঞরা বলতেছে কি, ভাই ইনি তো আমাদের মতোই মানুষ, নবী করতে গেল সে। আচ্ছা, তারপরে অকালু, এবং তারা আরো বলল, অজ্ঞরা বলল, ওয়ালাউ শা আল্লাহু লা আনজালা মালাইকা, যে আল্লাহ তাআলা চাইতো অবশ্যই আমাদের জন্য ফেরেশতা অবতরণ করতেন। মা সামি'না বিহি ফি আবাইনা আউয়ালিন, আবাইনা আবাইনাল আউয়ালিন, যে আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতা প্রেরণ করবেন, নবী প্রেরণ করবেন, এই বিষয়ে কখনো আমরা আমাদের পূর্বপুরুষ থেকে কিছু শুনি নাই। মা সামি'না, আমরা কখনো শুনি নাই, বিহাদা, এই বিষয়ে কোনো কিছু শুনি নাই, ফি আবাইনাল আউয়ালিন, পূর্বপুরুষ থেকে। ক্বালা বাযুন নাস, আর কিছু মানুষ বলতে লাগলো, ইন্না নূহান ইউরিদু আন ইয়ানালা রিআসাতা ওয়াশ শারাফা বিহাদা তারিক, আর কিছু মানুষ বলতে লাগলো যে নূহ আলাইহিস সালাম এই মাধ্যমে, যে তিনি নিজেকে নবী দাবি করতেছেন, নবী দাবি করার মাধ্যমে তিনি চাচ্ছেন ইউরিদু আইয়ানালা, অর্জন করবেন, আর রিআসাতা মানে কি, কর্তৃত্ব, ও শারাফা, সম্মান। আইয়ানালা রিআসাতা ও শারাফা, কর্তৃত্ব এবং সম্মান অর্জন করার ইচ্ছা করছেন। ইন্না নূহান ইউরিদু, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইচ্ছা করছেন কর্তৃত্ব এবং সম্মান, হ্যাঁ, অর্জন করার জন্য, বিহাদাত তারিক, এই পন্থার মাধ্যমে, এই পদ্ধতিতে এই পন্থার মাধ্যমে তিনি কি করবেন, যে নবী এই নেতৃত্ব এবং সম্মান অর্জন করবেন। ঠিক আছে না? আচ্ছা, এরপরে পড়েন, বাইনা নূহ ওয়া কওমিহি। كان الناس يرون أن عبادة الأصنام هو الحق وأن عبادة الأصنام هو العقل। আচ্ছা, অর্থ কি এটার? লোকেরা মূর্তির উপাসনাকেই হক হিসাবে দেখতে লাগলো। হ্যাঁ, এরাও না মানে দেখা, তবে এখানে অর্থ হবে মনে করা। কানান মনে নাসু করা। ইয়ারাউনা, মানুষ মনে করতো, কানান নাসু ইয়ারাউনা, মানুষ মনে করতো মূর্তি পূজা হচ্ছে সঠিক ধর্ম, সঠিক ইবাদত। আর ওয়ান্না ইবাদাতুল আসনাম, আর মূর্তি পূজাই হচ্ছে এটা বুদ্ধিমানের কাজ, হুয়াল আকলু, সেটাই মানে বুদ্ধিমানের কাজ। ওয়াকানু ইয়ারাউনা, তারা মনে করতো আন্নাল্লাযী লা ইয়াবুদুল আসনামা হুয়া ফি দালালাতিন ওয়া সাফাহাতিন, যে সমস্ত লোকেরা, আন্নাল্লাযীনা, যে সমস্ত লোকেরা, আন্নাল্লাযী, যে ব্যক্তি, লা ইয়াবুদুল আসনামা, মূর্তি পূজা করে না, মূর্তির উপাসনা করে না, হুয়া, ওই ব্যক্তি, ফি দালালাতিন ওয়া সাফাহাতিন মানে কি, পথভ্রষ্টতা এবং বোকামির মধ্যে রয়েছে। পদভ্রষ্টতা, ফি দলালাতিন, পদভ্রষ্টতা, ও সাফাহাতিন মানে কি, বুকামি।
বুকামি এবং পদভ্রষ্টের মধ্যে রয়েছে, ভ্রষ্টতা এবং বুকামি, ভ্রষ্টতা এবং বুকামির মধ্যে রয়েছে। হ্যাঁ, তারপরে ওয়াকানু ইয়াকুলুনা, তারা বলতো, قد كان آباؤنا يعبدون الأصنام فلماذا لا يعبدها هذا। হ্যাঁ, এটা অর্থ কি? আমাদের পূর্বপুরুষরা মূর্তির উপাসনা করত, তাহলে এরা কেন করে না। হ্যাঁ, এরা কেন করে, লা ফালিমাযা লা ইয়াবুদুহা হাযা, এই এই ব্যক্তি কেন করে না? ঠিক আছে না? ওয়াকানা নূহ ইয়ারা, আর নূহ আলাইহিস সালাম মনে করলো, আন্না ইবাদাতুল আসনাম দালালাতুন, যে মূর্তি পূজা হচ্ছে গুমরাহি, ভ্রষ্টতা, ওয়া আন্না ইবাদাতুল আসনামি কি সাফাহাতুন, আর মূর্তির বন্দেগী হচ্ছে বুকামি। ওয়াকানা নূহ ইয়ারা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি মনে করতো, আন্নাল আবা কানু ফি দালালাতিন ওয়া সাফাহাতিন, যে তাদের পূর্বপুরুষরা মূর্তি পূজা করছে, তার মানে তারা কি ছিল? গুমরা ছিল, তারা বোকা ছিল। ওয়ান্না আদম, কিন্তু পূর্বপুরুষ মধ্য থেকে আদম আলাইহিস সালাম ছিল, ওয়ান্না আদম হুয়া আবুল আবা, আর আদম আলাইহিস সালাম হচ্ছে আমাদের বাবাদের বাবা, হুয়া আবুল আবা, আমাদের বাবাদের বাবা, আমাদের পূর্বপুরুষদের পূর্বপুরুষ। মা কানা ইয়াবুদুল আসনাম, সে তো মূর্তি পূজা করতো না, বাল কানা ইয়াবুদুল্লাহ, সে তো আল্লাহ তাআলা বندگی করতো। ঠিক আছে না? وأن القوم في ضلالة وسفاهة إذ يعبدون الحجارة ولا يعبدون الله الذي خلقهم, এবং পুরা সম্প্রদায় গুমরাহির মধ্যে রয়েছে, বোকামির মধ্যে রয়েছে, যতক্ষণ পর্যন্ত তারা কি এই পাথরের বندگی পাথরের করবে। ওয়ালা ইয়াবুদুন আল্লাহ আল্লাযী খালাকাহুম, এবং যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ তাআলা বندگی করবে না, যতদিন পর্যন্ত পাথরের পূজা করবে ততদিন পর্যন্ত তারা গুমরাহির মধ্যে থাকবে। তারপরে বলেন কামা নূহুন, قام نوح في القوم يقول بأعلى صوته। নূহ তার অর্থ কি? সম্প্রদায়ের মাঝে উচ্চ আওয়াজে বলতে লাগলো। হ্যাঁ, ইয়া কামা কওম ইয়াকুলু, বলতে শুরু করলো, বলতে লাগলো, নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের মধ্যে উচ্চ আওয়াজে, বিআলা সাউতিহি, উচ্চ আওয়াজে বলতে লাগলো। কি বলতে লাগলো? ইয়া কওম ই'বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। হে আমার অর্থ সম্প্রদায়, কি? তোমরা ওই আল্লাহ পাকের ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, যিনি ব্যতীত তোমাদের জন্য আর কোনো উপাস্য নেই। ইন্নী আখাফু মালাকুম, আলাইকুম। তোমাদের নেই, মালাকুম মিন ইলাহিন, মালাকুম মিন ইলাহিন, কোন উপাস্য নেই, গায়রুহু, তিনি ছাড়া, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই, সেই আল্লাহ রাব্বুল আলামিনের বندگی করো। হ্যাঁ, তারপরে ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম। আমি তোমাদের উপর ভয় করছি মহান দিবসের আযাবের। হ্যাঁ, আযাব ইয়াউমিন আযীম, মহান দিবসের আযাব, মানে কিয়ামতের দিনের আযাবের কথা আমি তোমাদের কথা কি, তোমাদের বিষয়ে বিষয়ে ভয় করছি। আযাব ইয়াউমিন আযীম, মহান দিবসের, বড় দিন, মহান দিন, বড় দিন, মহান দিনের আযাবের কথা। হ্যাঁ, তারপরে قال الملأ من قومه إنا لنراك في ضلال مبين। মালাউ হুম অর্থাৎ যারা বিত্তশালী ছিল, নেতাগণ, নেতাবর্গ, সম্প্রদায়, সম্ভ্রান্ত ব্যক্তিগণ, তার সম্প্রদায়ের, মিন কওমিহি, তার সম্প্রদায়ের সম্ভ্রান্ত ব্যক্তিগণ, ক্বালা, বলল, কি বলল? ইন্না লানারাকা ফি দালালিম মুবিন, যে হে নূহ নিশ্চয় আলাইহিস সালাম, আমরা হে নূহ, তোমাকে হুম, নিশ্চয় আমরা প্রকাশ্য, তোমাকে প্রকাশ্য গুমরাহি ভ্রষ্টতার মধ্যে দেখতে পাচ্ছি। হ্যাঁ, প্রকাশ্য ভ্রষ্টতার মধ্যে তোমাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ক্বালা, তখন সে বলল, قال হে নূহ يا বলল, قال يا قوم ليس بي ضلالة ولكني رسول من رب العالمين। নূহ মাশাআল্লাহ, বললেন, হ্যাঁ, হে আমার সম্প্রদায়, লাইসা বি দালালাতুন, আমার সাথে কোনো ভ্রষ্টতা নাই, আমার মধ্যে কোনো ভ্রষ্টতা নেই। হুম, ওয়ালাকিন, তবে আমি রাসূলুম মির রাব্বিল আলামিন, সর্বজাহানের প্রতিপালকের পক্ষ থেকে আমি প্রেরিত রাসূল। প্রেরিত রাসূল, মাশাআল্লাহ, হ্যাঁ, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনসাহু লাকুম ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। আমি আমার প্রতিপালকের রিসালা সমূহ তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, আর তোমাদের জন্য উবাল্লিগুকুম, আমি তোমাদের কাছে বাল্লাহ পৌঁছে দিচ্ছি আমার প্রতিপালকের রিসালাত, আমার প্রতিপালকের রিসালাত, বার্তা আমি তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। হ্যাঁ, তারপরে ওয়া আনসাহু লাকুম, এবং তোমাদেরকে আমি উপদেশ দিচ্ছি। জি, ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ পাকের পক্ষ থেকে আমি এমন বিষয়াদি জানি যা তোমরা জানো না। হ্যাঁ, আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে অথবা আরেকজন
তুকিসুল হিসাবে এখানে অর্থ করছেন আল্লাহ তাআলার বিষয়ে আমি এমন কিছু জানি যা তোমরা জানো না। হ্যাঁ। আল্লাহ তাআলার পক্ষ থেকে বা আল্লাহ তাআলার বিষয়ে এমন কিছু জানি যা তোমরা জানো না। আচ্ছা ঠিক আছে, এরপরে কি? এটা আমরা কালকে পড়ি ইনশাআল্লাহ। এখান থেকে নিয়ে। আশা করা যায় যে এখানে কালকে। জি পড়েন। উপরে লা ইয়াক লা ইয়াক কদারা ইয়াকদিরুনা কদারা ইয়াকদিরুন আজ্জা ওয়া নাসারানা নাসারা ধরাবো ওটা থেকে আসে। সক্ষমতার যেটা অর্থ আছে জি জি। এটা মনে হয় বাবা জরবার থেকেই মনে হয়। বাকি আরেকটা না। তাজিম করার সম্মান করার অর্থ আছে, এটা ওইটা থেকে আসতে হয়। উম, আমরা সাধারণত কদারা ইয়াকদিরু জারাবা ইয়াজরু থেকে বেশি পড়ি। যেমন আমার ঠিক আছে। কদরুল্লাহ হাক্কা কদরিহি যেটা আছে এটা হচ্ছে তাজিমের অর্থে। এটা এটা বাবা নাসারা জরব আমি লুগাত দেখছি আপনি মাঝান মিসবাহুল লুগাতে দেখছি ওখানে কোন লুগাতে? মিসবাহুল লুগাত। মিসবাহুল লুগাত। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বাকি ওই মুআজ্জামুল আরবের মধ্যে নাসারা এবং ধরো ওটাতে দিছে সক্ষম হওয়া, পারা। শুকরিয়া জাযাকাল্লাহ। তো সেই বেশিরভাগ কদারে একগুরু থেকেই মানে ব্যবহারটা হয়। তো সেই হিসেবে কদারে একগুরু পড়েন। এখানে যেটা দেওয়া আছে পেশ, আপনারা পেশ বাদ দিয়ে কদারে এক দুটো পড়লে সুন্দর হবে। কোথায় এটা? কদারা কোথায় ছিল জানি? কম করে দিবেন। এই যে ওয়াল মুলুক বাশারুন কাল বাশারি ইয়াকদিরু ইয়াকদিরু কুল্লু আহাদিন আই ইয়ারাহু ওয়া ইয়াসমাউ কালামাহু ওয়ালা ইয়াকদিরু। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে কারো? আশা করছি আজকে যে পড়াটা হয়েছে মোটামুটি আগামী কালকে আসার আগে বা পরের ক্লাসে আসার আগে ইনশাল্লাহ পড়ে আসবো ইনশাল্লাহ। সামনে তো আপনারা যদি মোতালা করে আসেন তাহলে এইভাবে পড়তে পারবেন। সবাই যদি একটু একটু করে পড়েন আপনাদের অনেক ফায়দা হবে ইনশাল্লাহ। ঠিক আছে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পিডিএফ ফাইলগুলো দেওয়া যাবে। জি জি এটা দিয়ে দেবো ইনশাল্লাহ।